আমরা এখন আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অর্থাৎ সি ইউনিটের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে। এখানে আমরা প্রথমত আলোচনা করব জিপিএ এর বিষয়টি নিয়ে। তো এখানে আমরা জিপিএ যদি আলোচনা করি, প্রথমত আমরা দেখব যে জিপিএতে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুইটা সেক্টরেই তোমাকে হচ্ছে 3 পয়েন্ট করে পেতে হবে এবং সর্বনিম্ন টোটাল জিপিএ যদি 8 হয় তখন তুমি হচ্ছে বাণিজ্য বিভাগের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবে। অন্যথায় যদি 8 এর নিচে যায় জিপিএ তাহলে তুমি বাণিজ্য বিভাগের জন্য আবেদন করতে পারবে না। এখন আসি আমরা সিট সংখ্যা নিয়ে। বাণিজ্য বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাণিজ্য বিভাগের সিট সংখ্যা নির্ধারণ করা হয়েছে 1250টি, অর্থাৎ এখানে টোটাল সিট হচ্ছে 1250টি থাকবে এবং এই 1250টি সিটের মধ্যে তোমাকে বিভিন্ন সাবজেক্টে ভাগ করে দেওয়া হবে যে এই সাবজেক্টের জন্য এতটি সিট বরাদ্দ থাকবে। এখন যদি আমরা সাবজেক্টের কথা আসি, সাবজেক্ট এখানে হচ্ছে বাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে হলে তোমাকে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফিনান্স অথবা মার্কেটিং এইখান থেকে এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটাই তোমরা উত্তর করতে পারবা এবং অন্যটি বাদ দিতে পারবা। তো তোমরা সেটা হচ্ছে যখন তোমরা একাডেমিক লেভেলে এটা ঠিক করে নিতে হবে। এবং এখানে হচ্ছে আরো একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে বিজনেস প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই সাবজেক্টটাও তোমাকে এখানে অ্যান্সার করতে হবে। তো এখানে এই সবগুলো সাবজেক্ট মিলে তোমাকে 100 মার্কের টোটাল পরীক্ষা দিতে হবে। 100 মার্কের মধ্যে 60 মার্কের এমসিকিউ এবং 40 মার্কের সিকিউ কোশ্চেন থাকবে। তো 60 মার্কের এমসিকিউ এর মধ্যে এই 60টা এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে বন্টন করা হয়েছে এভাবে। এখানে এমসিকিউ 60 মার্ক, এখানে এমসিকিউ মার্কের বন্টন হচ্ছে এমন যে তোমাকে মার্কেটিং থেকে হচ্ছে 12টি এমসিকিউ থাকবে, অ্যাকাউন্টিং থেকে 12টি, বাংলা থেকে 12টি, ইংলিশ থেকে 12টি এবং বিজনেস প্রিন্সিপালস অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে 12টি কোশ্চেন থাকবে। এইভাবে টোটাল 12টি করে কোশ্চেন করে মোট 1 2 3 4 5 5 12 60টি কোশ্চেন অর্থাৎ 60টি এমসিকিউ কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। এবং বাকি যে 40 মার্কের রিটেন পরীক্ষা থাকবে সেই রিটেন পরীক্ষার কোশ্চেন তোমাকে এভাবে মার্ক বন্টন করে দেওয়া হবে। এখানে হচ্ছে সিকিউ এর জন্য প্যারাগ্রাফ অর্থাৎ 40 মার্কের যে মার্ক থাকবে সেখানে তোমাকে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে, সেই প্যারাগ্রাফের মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। এরপরে হচ্ছে এখানে আমি সংক্ষেপে লিখছি বিসোপ্রো, মানে হচ্ছে বিষয়ভিত্তিক ছোট প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন থাকবে 15টা কোশ্চেনের, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 1 করে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 1 করে টোটাল 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেনের মার্ক থাকবে 15 এবং এটা হচ্ছে বিষয়ভিত্তিক, অর্থাৎ তোমার বাংলা, ইংলিশ অথবা তোমার বাণিজ্য বিভাগের যে গ্রুপ যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ভিতর থেকে বিভিন্ন ছোট ছোট কোশ্চেন থাকবে 1 মার্কের করে, অর্থাৎ 1 মার্কের করে মোট 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে তোমাকে একটা সারমর্ম লিখতে হবে। আমরা ইংলিশ অথবা বাংলা সারমর্ম লিখে আসছি, বাংলা সেকেন্ড পার্টে ছিল আমাদের এটা। তো তোমাকে একটা সারমর্ম লিখতে হবে, যে সারমর্মের মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। এবং তারপর তোমাকে ইংলিশ টু বাংলা অর্থাৎ একটা হচ্ছে ইংলিশ প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা একটা ইংলিশ কিছু দেওয়া থাকবে অনুচ্ছেদ, সেটাকে তোমাকে ইংলিশে দেওয়া থাকবে বাংলায় কনভার্ট করতে হবে এবং বাংলায় কনভার্ট করে ওটা লিখতে হবে, তার জন্য মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। এবং একইভাবে একটা বাংলা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে তোমাকে কনভার্ট করে ইংলিশ করতে হবে, তার জন্য তোমাকে মার্ক দেওয়া হবে 5। এবং তোমাকে বাংলায় ছোট একটা রচনা লিখতে হবে, তার জন্য তোমাকে মার্ক দেওয়া হবে 5। অর্থাৎ এইভাবে মোট 5 আর 15 20, 20 আর 25, 25 আর 30, 35, 40, এই 40 মার্কের সিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে এমসিকিউ এর মার্কটা বন্টন করে দিলাম, এখন হচ্ছে সিকিউ এর মার্কটা বন্টন করে দিয়েছি। এ হচ্ছে তোমাকে 60 এবং 40 টোটাল 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এবং তোমাকে জিপিএ এর উপর নির্ভর করেও 20 মার্ক দেওয়া হবে। সেখানে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটার জিপিএ কে 2 দিয়ে গুণ করে যত হবে তত হচ্ছে তোমার মার্ক। অর্থাৎ তুমি যদি 5 করে পাও এসএসসি এবং এইচএসসি তে, তো 2 দিয়ে গুণ করলে টোটাল মার্ক আসবে হচ্ছে 20। এই 20 মার্ক তুমি রেজাল্টের উপর পেয়ে যাবে। এখন আমরা আসি এক্সাম ডেটের বিষয়ে। বাণিজ্য বিভাগের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 8/2/2025, অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। এবং এই পরীক্ষাটি অর্থাৎ পরীক্ষার সময়ও কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিটের পরীক্ষা হবে 11টা থেকে 12টা 20 পর্যন্ত। এই হচ্ছে বাণিজ্য ইউনিটের ওভারঅল সব বিষয়ের আলোচনা।